উত্তরাঞ্চলের ঈদযাত্রার খবর জানাতে যমুনা সেতুর পূর্ব গোলচত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া আদায় সহ কোনো অনিয়মের তথ্য আছে কিনা জানাবেন। গেল দুদিন ধরেই কিন্তু উত্তরের ঈদযাত্রা যেটি শুরু হয়েছে লম্বা ছুটির পরে, সেই ঈদযাত্রা এখন পর্যন্ত বেশ স্বস্তিরই বলা চলে। চন্দ্রা এলাকায় কিছুটা যে বাস স্ট্যান্ড রয়েছে সেইখানে কিছুটা জটলা এবং কিছু ধীরগতি রয়েছে। এরপরেই যে উত্তরের যে যাত্রায় 65 কিলোমিটার অংশ রয়েছে টাঙ্গাইলের, সেই অংশেও আমরা বেশ স্বস্তির পেয়েছি। তবে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, যেটি যে ভাড়া নৈরাজ্য সেটি রয়েছে, এর প্রধান কারণ যে যাত্রীরা বলছেন সেটি হচ্ছে যে গণপরিবহন সংকটের কথা তারা বলছেন, যে গণপরিবহনের সংকটের ফলে যে এই যে গণপরিবহনগুলো রয়েছে অতিরিক্ত ভাড়া তারা দাবি করায় এই সমস্ত নিম্ন আয়ের মানুষ বা যারা খুবই জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতেই হবে যাদেরকে, তারা কিন্তু এখন খোলা ট্রাক পিকআপে তাদের জীবনের ঝুঁকি নিয়েই তারা কিন্তু যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি এলেঙ্গা পয়েন্টে। এই পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ। এটিকে আশঙ্কা করা হয়েছিল যে এই অংশে যাত্রীর যানবাহনের চাপ বাড়লে যানজট হওয়ার শঙ্কা রয়েছে। সেই শঙ্কায় কর্তৃপক্ষ, বিশেষ করে পুলিশ প্রশাসন, যে এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে আরেকটি বাইপাস যে একটি সড়ক তারা যেটি ছিল সেদিক দিয়ে যখন গাড়ির চাপ পড়ছে তখন বাইপাস করে দিচ্ছেন। এবং পাশাপাশি যে সেতু কর্তৃপক্ষ যে টোল আদায়ের যে বিভিন্ন সময় ধীরগতি নিয়ে অভিযোগ ছিল, এবার কিছু বাড়তি ব্যবস্থাপনা তারা করেছেন, যার ফলে যেটি হচ্ছে যে এই যে শত শত হাজার হাজার যানবাহন যারা টোল দিচ্ছেন, সেই টোল আদায়ের ক্ষেত্রে যেন তাদেরকে কোনো প্রকার বিড়ম্বনা না পড়তে হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বিশেষ করে ভাঙটি টাকা নিয়ে যেটি ছিল, সেই কারণে যে বুথগুলো রয়েছে সেই বুথে পর্যাপ্ত ভাঙটি টাকা বা খুচরো টাকা সেখানে রাখা হয়েছে, যার ফলে যে টোলের মধ্যেও যত দ্রুত সম্ভব যেটি করা যায়। এবং সঞ্জিতা, সর্বশেষ আপনাকে একটি তথ্য দিয়ে রাখি যে সড়ক দিয়ে উত্তরের যাত্রায় প্রায় 46,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যে যেহেতু গার্মেন্টসগুলি দুপুরের পর থেকেই ছুটি ঘোষণা করা হবে, সেক্ষেত্রে প্রায় 15,000 গার্মেন্টসের আজ ছুটি হওয়ার কথা। দুপুরের পরে এই মহাসড়কের চিত্র কেমন হয় সেটি আসলে বড় দেখার বিষয়, এবং কর্তৃপক্ষ সেটিকে কিভাবে সামাল দেয় এটি এখন বড় চ্যালেঞ্জের একটি বিষয়। সঞ্জিতা। সোহেল, ধন্যবাদ আপনাকে।